বহুল প্রতীক্ষিত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার অবস্থান করছেন মা খালেদা জিয়া ছোট বোন দোয়া চেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে, ফলে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাইরে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি ইতিমধ্যে চিকিৎসাধীন আছে দেশের বাইরে, এই বিষয়টি কিন্তু সকলে অবগত আছেন। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো খালেদা জিয়াকে নিয়ে একটি দুঃসংবাদ। যে দুঃসংবাদটি প্রকাশ করেছেন তার ছেলে তারেক রহমান। ইতিমধ্যে তার শারীরিক অবস্থা ভালো নেই, এমনকি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এমনকি বিলনাদ অনুষ্ঠান করে তার জন্য দোয়া চেয়েছেন। কি হয়েছে ইতিমধ্যে, কিসের ভিত্তিতে এমন একটি নিউজ ছড়িয়েছে, বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গতকাল একই দিনে দুটো বড় ঘটনা ঘটেছে, ফলে দুটো ঘটনাই খুব বিস্তারিত আলোচনার স্কোপ তৈরি হয়নি। একটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটা নিয়ে নানান রকম অসন্তোষ, বিতর্ক ছিল, ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে। আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই। আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে। একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো, মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না, কোনো তথ্য। আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সারসংক্ষেপ আছে, বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা দেখলাম। আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে, 114 পৃষ্ঠা সম্ভবত, ডাউনলোড করেছি, এখনো পড়তে শুরু করিনি, পড়তে শুরু করব নিশ্চয়ই, এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো। কিন্তু সারাংশ যেটা আছে, অলমোস্ট নতুন কিছু নেই, কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট, আমরা বিরাট একটা ঘটনা বলবো। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো, হাই কমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে, এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা, তার দল, বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি। তাকে আমরা চিনি, তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি, এই দেশে বসবাস করেছি। তিনি কি করেন, 15 বছর ধরে কি করেছেন, তারপর জুলাই আগস্টের কথা তো বাদই দেয়া গেল। তো সব যদি একত্র করি, নতুন যে ঘটনাটা ঘটলো, জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে, তার দলকে, ফলে এর একটা বিরাট ইমপ্লিকেশন আছে। সেটাই আসলে বিরাট ব্যাপার, আমরা সেই জায়গায় আসবো। ইমপ্লিকেশনটা কি, এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন, ভারতে যেভাবে আছেন, সেটার খুব বেশি পরিবর্তন হবে কিনা সেটাও আলোচনা করব। রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি। রিপোর্টের যে জাতিসংঘ হাই কমিশন বলছে, এই বিশ্বাস করার ভিত্তি আছে যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে, সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল। খুব জরুরি, হুট করে হয়েছে না, পরিকল্পিত, ক্রমাগত তারা এই কাজটা করেছে। এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ, ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন। OHCHR মনে করে, মানে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন মনে করে, রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে, সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। খুব সোজা সাপটা কথা। তাহলে রাজনৈতিক নেতৃত্ব, নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের, তারা জানতেন, তারা সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন, মানে একদম স্পষ্ট। এরপর বলা হয়েছে, বিজিবি, র্যাব, ডিজিএফআই, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশ ও অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব, যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল। এসবের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে।
এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য, যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি, কিন্তু আমরা ওইটা দেখেছিলাম, একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে। এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 95 সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে। পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল। যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে 10 জন তখনকার সংসদ সদস্য, 14 জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা, 16 জন যুবলীগ, 16 জন ছাত্রলীগ এবং 7 জন পুলিশ সদস্য রয়েছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পান্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল, পিস্তল হাতে প্রচুর আওয়ামী লীগের পান্ডারা গুলি করছে, ভিডিও তো আছেই। অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লীগের লোকজন ছিল, এগুলো পুলিশ তুলে দিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে, পুলিশ ও অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে। খেয়াল করি আমরা, যখন প্রচুর গোলাগুলি হচ্ছে, কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে, যেটাকে আমরা ক্রস ফায়ার বলি, ক্রস ফায়ারে পড়া, অথবা যেহেতু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে, এগুলো রেঞ্জ অনেক, আপনার কাছে টার্গেট মিস করার পর এটা 500-600 মিটার দূরে লেথাল থাকে, মানে এটা এফেক্টিভ রেঞ্জ, লেথাল আরো বেশি দূরে থাকে, 1-1.5 কিলোমিটার পর্যন্ত। এভাবে না, টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে, এবং আমি একটা ডেটায় দেখলাম 12 থেকে 13% হচ্ছে শিশু। টোটাল মৃত্যুর সংখ্যা 1400, এর মধ্যে 12 থেকে 13% শিশু। এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার, লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, যেটা ফরেনসিক করে তারা বলছেন। আপনারা এর মধ্যে শুনেছেন এবং আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমার ছোট ভাই আরাফাত রহমান কোকো তার 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। সেই মিলাদ মাহফিলে আমরা সকলে উপস্থিত হয়েছি। প্রিয় মুসলিমবৃন্দ, আপনাদের সকলকে আমি যেমন অনুরোধ করব, আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার জন্য, তার আত্মার জন্য দোয়া করার জন্য, একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন, এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন, গত 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে 5 তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের থেকে যেভাবে ছিলেন তার থেকে একটু ভালো অবস্থায় ছিল, অন্য রাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে, তবে মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, এমনকি পরিস্থিতি ভালো দেখা যায় না। এমত অবস্থায় কিন্তু বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা, বিশেষ করে তার ছেলে তারেক রহমান, মানুষের কাছে, দেশবাসীর কাছে দোয়া চায়। এমনকি এই বেগম জিয়া, তিনি বাংলাদেশে কবে আসবেন, দ্রুত আসার জন্য তিনি পাগল পারা হয়ে যাচ্ছেন দেশের মায়া। এমন কিছু ভিডিও কিন্তু পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক, এই বেগম জিয়া, এমনকি বর্তমান পরিস্থিতি, রাজনীতি, তার শারীরিক অবস্থা, সবকিছু মিলে এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।